হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দেখাবো কিভাবে একটি টিভি লিঙ্কের রাউটারকে কনফিগারেশন করতে হয়। আপনাকে রাউটার কনফিগারেশন করার আগে কিছু কাজ করতে হবে, যেটা হলো যে আপনার রাউটারের পিছনে অনেকগুলো পোর্ট আছে। এই পোর্টের মধ্যে বিশেষ করে যেটা ওয়ান পোর্ট, ওই ওয়ান পোর্টের মধ্যে মেইন ইন্টারনেটের কানেকশনটা ঢুকবে। আর বাকি যে চারটা পোর্ট থাকে, ওই চারটা পোর্টের যে কোনো একটা পোর্ট থেকে একটি কেবল যাবে আপনার পিসিতে সরাসরি RJ45। আশা করি এই কানেকশনটি আপনারা করছেন এবং রাউটার স্টার্ট করছেন। রাউটারটি স্টার্ট করার পরে ঠিক আপনার পিসি অথবা ল্যাপটপে এরকম একটি চিহ্ন দেখাবে। এখানে দেখুন লেখা আছে যে নো ইন্টারনেট অ্যাক্সেস, তার মানে এখন ইন্টারনেট কানেকশন এখানে আসে নাই। কিছু কিছু রাউটারের পিছনে এরকম থাকতে পারে। এটা হলো আপনার ADSL পোর্ট বা ওয়ান পোর্ট। এইটা হলো ল্যান পোর্ট, USB। এটা হলো ওয়াইফাই সুইচ। এটা হলো রিসেট, YPS, পাওয়ার সুইচ, পাওয়ার প্লাগ। তো চলুন আমরা তাহলে দেখি কিভাবে কানেকশনটির কনফিগারেশন করতে হয়। তো আমরা এখন একটি ব্রাউজারে ঢোকার পরে এখানে টাইপ করব 192.168.0.1। আমি এটা লিখছি। এখান থেকে রাউটারের পিছনে একটি স্টিকার দেওয়া থাকে। স্টিকারের পিছনে এরকম একটি অ্যাড্রেস আপনি পাবেন, 192.168.0.1। এটাকে বলা হয় ডিফল্ট গেটওয়ে। এবং এই ডিফল্ট গেটওয়ে অনেক রাউটারের পিছনে থাকে না, একটি ম্যানুয়ালি বের করা যায়। সেটি হলো দেখুন কীভাবে বের করতে হয়। এখানে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে গিয়ে আমি জাস্ট এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করি। তারপর প্রপার্টিস রাইট ক্লিক করে ডাবল ক্লিক করে তারপরে ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখা যাবে ডিফল্ট গেটওয়ে। এই যে ডিফল্ট গেটওয়ে হলো 192.168.0.1। অল্টারনেটিভ আরেকটা সিস্টেম আছে এটা বের করার জন্য। সেটি হলো যে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর একসাথে প্রেস করলে একটা রান আসবে। রানের এখানে লিখুন CMD, তারপর ওকে দেন। ওকে দেওয়ার পরে IP কনফিগ দেখুন দেখা যাচ্ছে এখানে গেটওয়েটি 192.168.0.1। তো আমি এটা এখানে টাইপ করলাম। এখন আমি এখানে এন্টার দিই। আইডি পাসওয়ার্ড চাচ্ছে, ওই যে বললাম যে সেম জিনিস এখানে দেয়া আছে। আইডি পাসওয়ার্ডটা যে আইডি হলো এডমিন, পাসওয়ার্ড হলো এডমিন। আমি এখন আমার রাউটারের মধ্যে আছি। দেখুন এখানে টোটাল রিসিভ ডাটা 0, সেন্ড ডাটা 0 এবং আমার রাউটারটি টোটালি ডিসকানেক্ট অবস্থাতে আছে এখন। এটি হলো আমার রাউটারের ওয়াইফাই নেমের জায়গায় রাউটারের মডেল নাম্বারটা দেওয়া আছে। এবং এটি হলো আমার যে ল্যান অ্যাড্রেসটা আছে, ল্যানের ম্যাক অ্যাড্রেস। বিভিন্ন ধরনের ISP বিভিন্ন ধরনের অথেন্টিকেশন ব্যবহার করে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় যে অথেন্টিকেশন সিস্টেমটা সেটি হলো PPTP সিস্টেম অথবা PPPoE সিস্টেম। এটা খুব সিকিউর এবং খুব ভালো সার্ভার কনফিগারেশন। তো চলুন আমরা দেখি কিভাবে রাউটারটি শর্টকাট সেট আপ করা যায়। আমরা এখান থেকে যাব কুইক সেট আপে, নেক্সট, অটো ডিটেক্ট, নেক্সট। এখানে ডিটেক্ট হচ্ছে অটোমেটিক। এখানে আমি একটি ডেমো আইডি বসালাম এবং পাসওয়ার্ড দিচ্ছি। এবং নেক্সটে ক্লিক করছি। দেখুন আমার এখান থেকে কিন্তু ইয়েলো সাইনটা চলে যাবে। আমি এখন এখানে দেব আমার ওয়াইফাইয়ের যে নেম হবে, ওয়াইফাইটা কী নামে থাকবে, টেস্ট নামে থাকবে। এবং পাসওয়ার্ড দেব আমি 12345678 দিয়ে আমি এটাকে
নেক্সটে দেব। দেখুন আমার ইন্টারনেট অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং আমাকে বলতেছে রাউটার যে আমার যে রাউটারের মধ্যে কনফিগারেশনটা ছিল সেটা আমি চেঞ্জ করছি, এই জন্য যেটা আমি চেঞ্জ করছি ওটাকে যদি আমি ইনস্টল করতে চাই তাহলে আমাকে একটি রিস্টার্ট দিতে হবে। ঠিক আছে, আমি এখন রাউটারটিকে একটি রিস্টার্ট দিচ্ছি। ওকে, এখন আমরা যে সিস্টেমটি করলাম এটাকে বলে আপনার পিপিটিপি কনফিগারেশন। এই কনফিগারেশনটি ছাড়া আরও কিছু কনফিগারেশন আছে, আপনি এখান থেকে ম্যানুয়ালি এই কনফিগারেশনটা করতে পারতেন। আমি যেটা অটোমেটিক করছি সেটা আপনি ম্যানুয়ালি কিভাবে করবেন সেটা হলো আপনার এখানে ওয়ানে ক্লিক করবেন। ওয়ানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপি, ওই এখানে অনেকগুলো মানে অথেন্টিকেশন টাইপ দেওয়া আছে কী ধরনের সিস্টেম। ধরুন আপনার আইএসপি যদি আপনাকে আইপি সিস্টেম লাইন প্রোভাইড করে তাহলে আপনি এখানে স্ট্যাটিক আইপি দিয়ে জাস্ট এখানে আইপিগুলো ইনসার্ট করতে হবে। এই আইপিগুলো আপনি অবশ্যই আপনার আইএসপি থেকে নিতে হবে, কারণ তাছাড়া আপনি বুঝতে পারবেন না কী ধরনের আইপি এখানে ইনসার্ট করতে হবে। যদি ডাইনামিক আইপি হয় তাহলে আপনাকে আইপি দিতে হবে না, সে অটোমেটিকই খুঁজে নেবে, এ নিয়ে কোনো সমস্যা নাই। আর একটা সিস্টেম হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পিসির যেই ল্যান কেবলটা আছে, ল্যান কার্ড আছে, ল্যান কার্ডের যেই ম্যাক অ্যাড্রেস আছে সেই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে এটা সিকিউর করা থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনি এখানে এটা হলো আমার পিসির ম্যাক অ্যাড্রেস, তার মানে আমার পিসির ম্যাকটা আমাকে বসাতে হবে রাউটারে। তাহলে আমাকে এটা করতে হবে এখানে ক্লোন ম্যাক অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তাহলে আমার পিসির যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেসটা হুবহু আমার রাউটারে চলে যাবে। বিষয়টা অন্তত মনে হয় বুঝতে পারছেন সবাই, আশা করি উপকৃত হবেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি রাউটারের মধ্যে ইউজার কন্ট্রোল সিস্টেম করা হয় এবং ম্যাক ব্লাইন্ড বা আপনার ব্যান্ডউইথ লিমিট, আরও মজার কয়েকটি অপশন আছে, সেগুলি আমি সামনের টিউটোরিয়ালে আপনাদের জন্য উপস্থাপন করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।